আজ আমরা যে ক্লাসটি প্র্যাকটিস করব যে কমান্ডের উপর সেটি হলো লুফট বস কমান্ড। তো আজ আমাদের সপ্তম ক্লাস। তো চলুন আমরা আমাদের ক্লাসটি শুরু করি এবং আজকে কমান্ডটি দেখি। তো অলরেডি আমাদের ডিসপ্লে চলে আসছে। তো যেহেতু আজ আমাদের লুফট বেস কমান্ডটা প্র্যাকটিস করবো, সেক্ষেত্রে আপনারা দেখেন এটা আমাদের কি আছে, এটা আমাদের অফ হয়ে আছে। এটা অফ হওয়ার কারণ হলো আমরা এখনো কোনো ফ্রন্ট নেইনি। তো আমি একটি টপ প্লেন নিব। আচ্ছা, আপনাদেরকে নতুন জিনিস দেখাবো। এই লুপটা করার জন্য যে কাজটা করতে হয় সেটা হলো, আপনি এখানে একটা জিনিস খেয়াল করেন, রেফারেন্স জিওমেট্রি আছে। এই রেফারেন্স জিওমেট্রি থেকে আমরা প্লেন নেব। এই আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ক্লাসটা যদি আপনারা ভালো করে দেখেন, বুঝেন, তাহলে আশা করি কোনো সমস্যা হওয়ার কথা নয়। তো এই যে আমি প্লেন নিব। তো অলরেডি আমার নিচে একটা প্লেন আছে। তো এটা আমি এখানে, আপনার এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে আমি 0 দিয়ে দেবো। তো আমি এখানে 0 দিলাম। এখানে 0 দেওয়ার উদ্দেশ্য হলো আপনি যে ফার্স্ট প্লেনটা নেবেন সেটা কত হবে, কতটুকু দূর হবে। জাস্ট আমি 0 দেবো না, কারণ আমি এখানে দেখেন নিচে একটা প্লেন অলরেডি দেওয়া আছে। তো উপরে এই প্লেন থেকে এই প্লেনের ডিস্টেন্সটা কত হবে। তো আমি এই প্লেন থেকে এই প্লেনের ডিস্টেন্সটা আপনার দেবো 30 মিলিমিটার দেবো। ওকে, এই দেখেন এটা আমার 30 মিলিমিটার হয়ে গেল আমার ইয়ে থেকে। তো আমি এখানে যাব যে আরেকটা প্লেন নিব। তো আমার ওই প্লেন থেকে এই প্লেনটির দূরত্ব আমি দেবো। এটা আমি আমার ইচ্ছা মতো নিচ্ছি, এটা কোনো মাপ না, জাস্ট আপনাদের শেখানোর জন্য। তো দেখেন 40 নিলাম আমার প্রথম প্লেন, দ্বিতীয় প্লেন আমি আরও নেব। আপনাদের জয়টা দরকার এখানে আপনার নেবেন এইভাবে। দেখেন ওটা থেকে আমি 50 দিলাম অথবা 60 দিলাম। 60 হলো। তারপর আমি আবার যে প্লেন নেব, এইখান থেকে আপনার 20 দিব। তারপরে ওকে দিলাম। একটা, দুইটা, তিনটা, চারটা নিলাম আমি, আরও নেব। এইখান থেকে আমি 10 দিলাম। ওকে। তো এইটা আমার দেখেন প্ল্যান নেওয়া হয়ে গেল। এখানে আমি এত প্ল্যান নিলাম কারণ একটা কারণ আছে। কারণটা হলো আমি যখন লুফট কমান্ডটা করব, লুফট কমান্ডটা মূলত আমরা কোনো গোলাকার বস্তু তৈরি করার জন্য সেটা তৈরি করি। তো সেই ক্ষেত্রে আমি এটাই ভেবে নিয়েছি। লুফট কমান্ডটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, এখনো বাতি জ্বলে নাই। তো বাতি জ্বলবে, এটা আমরা যেহেতু কোনো ড্রয়িং করি নাই, ড্রয়িং করব, সেই ক্ষেত্রে আমি একটা ইলিপস কমান্ড নেব। ইলিপস কমান্ড নেওয়ার পর এই দেখেন আমি কত নম্বর প্লেনটা করব। ধরেন আমি 1 নম্বর প্লেনটা কাজ করব। আচ্ছা, এটা আমার একটু ভুল হয়েছে, এসকেপ দিই। আগে আমার প্ল্যানটা সিলেক্ট করতে হবে, আমি কত নম্বর প্ল্যানটা কাজ করব। এখান থেকে আমার প্ল্যান 1, প্ল্যান 2, প্ল্যান 3 আসছে। আপনি যেখানে যাবেন সেখানে সে অটোমেটিক ধরবে। 1 নম্বর প্ল্যানটা হবে, 1 নম্বর প্ল্যানটে চাপ দিয়ে আপনার স্কেচ স্কেচ করে দেখেন। এখন আমি যেটা আঁকবো সেটা কি হবে, 1 নম্বর প্ল্যানটা হবে। তো আপনারা এইখান থেকে যাবেন, এখান থেকে যাওয়ার পর এই নর্মালে যাবেন। দেখেন, আচ্ছা, তো আমার নর্মালি এটা চলে গেছে। আচ্ছা, আমি নর্মালি নেবো না, যেহেতু আমি 1 নম্বরে করবো। 1 নম্বরটা দেখাই, দেখানোর পর এখানে আমি একটা আঁকবো। 1 নম্বরে দেখেন নর্মালে চলে আসছে। এখানে যাওয়ার পর নর্মাল নেবেন। আপনি দেখেন অনেকগুলো প্ল্যান আছে। দেখেন মূলত 1 নম্বর প্ল্যানে বাতিটা জ্বলতেছে, এই যে দেখেন। দেখেন পিছনে আরো আছে, কিন্তু আরগুলো দেখাচ্ছে না। যেহেতু আমি 1 নম্বরে কাজ করবো, সেক্ষেত্রে 1 নম্বরটা আমার হচ্ছে। ওকে, একটু এটা নর্মাল করে নিই। এটা ফিল দেবেন নর্মাল। আচ্ছা, ওকে, নর্মাল করার পরে এখানে আমি একটা ইলিপস নিব। দেখে আপনারা বৃত্ত নিতে পারেন, যার সঙ্গে আপনাদের শেখাচ্ছি। এখানে চাপ দেওয়ার পরে এখানে আপনি এটা ঘোরাবেন, আপনি কীভাবে নিতে চাচ্ছেন। এটা আমি এখানে এভাবে ঘুরবে। তারপরে এটাকে আমি, আচ্ছা যাই হোক, এটাকে আমি এভাবে ঘুরাই।
যত নেবেন এটা ভাবে ভুল এরপর এটা আমি একটু আমার যেটা দরকার নেই সেক্ষেত্রে এটা দেখেন এটা আপনার বিভিন্ন মাপটা নিতে পারবেন এটা আপনার অ্যাজ ইউ উইশ আপনি যে কোনো মাপ নিতে পারেন এটা কোনো ব্যাপার না তো এখানে আমার দেখেন অনেক মাপ আছে আমি এটা একটু করে নেব এটাকে আমি আপনার 40 করে নিলাম 40 হয়ে গেছে এটা আমি 40 নিয়ে ওকে করে দিই ওকে এখন এরপর আমি করব আপনার 2 নম্বর স্কেচে কাজ করব 2 নম্বর প্ল্যানটে আর 1 নম্বর প্ল্যানটে কাজ করা শেষ তো সেক্ষেত্রে আপনার 2 নম্বর প্ল্যানটে ক্লিক করবেন ক্লিক করার পর 2 নম্বর প্ল্যানটা আপনি নর্মাল করে দেবেন এখন এখানে আমি একটা আঁকবো ইলিপস দেবো এটা আমার সেন্টার পয়েন্ট এখানে ধরে আমি আঁকবো এই তো দেখেন হয়ে গেছে আঁকবো এটা আঁকলাম এটা আপনার ইচ্ছা মতো দেবেন তো আমি এখান থেকে একটা মাপ নেব এটা আঁকবো একটা ডিস্টেন্স আচ্ছা এটা আমি আপনার এটা আমি দিয়ে দিলাম 30 এটা দেখেন 30 হয়ে গেছে আচ্ছা হয়তো একটা জিনিস অনেকে খেয়াল করছেন নিচেরটা আমি 40 দিয়েছি এটা আমি 30 দিয়েছি এরকম জায়গায় একটা ডিফারেন্স আছে দেখি আচ্ছা আমি যে কাজটা করলাম এই কাজটা আসলে আমার দ্বিতীয় প্রিন্টে হয় নাই দেখেন কাজটা কি আমার এটা আমার এখানে হওয়ার কথা ছিল এই প্রিন্টে এটা না হয় আমার ওইখানে গেছে তো যেহেতু এটা ওইখানে আছে তার মানে আমার কাজটা হয় নাই তো আমাদের প্যান্স আপনার ওটা সিলেক্ট করা হয় নাই ওকে আপনি আচ্ছা স্কেচ দিয়ে দিলাম আমি স্কেচ দিয়ে দিলাম যেটা আমার কি 1 নম্বরে কাজ শেষ এখন আমি আপনার 2 নম্বর কাজ করব 2 নম্বরে স্কেচ দিয়ে আপনাকে এটাকে নরমাল করতে হবে আসলে কাজটা একটু জটিল সেজন্য আমি একটু ধীরে ধীরে করছি আপনাদের বোঝার সুবিধার্থে তো আমি আবার আপনার একটা ইলিপস নিলাম নেওয়ার পরে এটা রাখলাম এটা কিভাবে দিলাম দেওয়ার পরে এটা আমি একটা মাপ নিব এটা আমার এইখান থেকে এই পর্যন্ত এটাকে আমি 20 করে দিলাম এখন চলুন আমরা দেখবো আমাদের এখানে আঁকা হয়েছে কিনা এই দেখেন এখানে এটা আমাদের কি হয়ে গেছে দ্বিতীয় ফন্টে আঁকা হয়েছে তো চলেন আবার স্কেচ দিয়ে দেব ওকে জিনিসটা হলো আপনি প্রতিবার আঁকবেন এবং প্রতিবার স্কেচ দিয়ে তাকে দেখিয়ে দিবেন যে আপনি এই প্যান্টে কাজ করতে চাচ্ছেন তো দেখেন আমার 2 নম্বরে আঁকা হয়ে গেছে এখন আমার আরো 3টা বাকি আছে তো আমি এখন তৃতীয়টাতে করব তো আমি তৃতীয়টাতে যাওয়ার পর স্কেচ করে আমি দেখিয়ে দেবো আমি 3 নম্বর কাজ করব এবং আবার ক্লিক দিয়ে এটাকে আমি নর্মাল করে নেব এটার উপর ক্লিক দিয়ে আপনি আবার নর্মাল করে নেবেন দেখেন এখন আমি যে কাজটা করবো সেটা তৃতীয় নম্বরে করবো এখানে আমি ইলিপস নিলাম ইলিপস নেওয়ার পর আপনি এখানে আঁকবো তো এটাকে আমি আপনার একটা মাপ দিয়ে করে নেব তারপর এটা আমি 15 দিয়ে দিলাম দেখি আমার হয়েছে কিনা এই দেখুন আমার 15 হয়ে গেছে এটা আমার 15 হয়ে গেছে আবার স্কেচ দিয়ে দেন তো এখন আমি আপনার 4 নম্বর প্যান্টে কাজ করবো স্কেচ দেব এবং এটাতে চাপ দিয়ে আমি
নরমাল করে নেব। এটা আমাদের যখন আমরা কোনো অথরিটি আমাদের কোনো কাজ দিবে যে আপনি এটার উপর কাজ করেন, সেক্ষেত্রে আমরা এটা এইভাবে কাজ করতে পারবো। এটা একদম আপনার উপরেই নির্ভর করবে। আপনার উপর বলতে সরি, এটা আপনার অথরিটি যদি আপনি একটা প্রোডাক্ট তৈরি করতে বলতে, সেই ক্ষেত্রে এটা আপনার উপরে বর্তাবে হবে যে আপনি কীভাবে করবেন। যদি আপনার উপর না হয় সেক্ষেত্রে তো তারা যদি কোনো নির্দিষ্ট মাপ দিয়ে দেয়, সেই ক্ষেত্রে আপনি এটা রাখবেন। তো আমি আবার এটাকে স্কেচ করে দিলাম। তো এখন আমার দেখেন এখানে 2 3 4 5, এখানে আমি একটা স্কেচ আগে দিয়ে দিয়েছিলাম, সেক্ষেত্রে আমরা প্রতিটা সংখ্যা মিলতে এখন আমরা 5 নাম্বার ধাপ দেবো, স্কেচে দেবো। এরপর এটাকে আমরা এখানে ক্লিক করে এখানে নর্মাল করে দেবো। ওকে, আমরা এখান থেকে একটা আঁকবো। এটা আমি আমার খুশি মতো আঁকলাম, আপনাদের এটা জাস্ট আপনাদের আমি একটা প্র্যাকটিস ক্লাস, এটা জাস্ট আমি প্র্যাকটিস করলাম, যে এটা নিয়ে পর্যন্ত রাখবো। এটা আমি 5 মিলিমিটার। ওকে, এই দেখেন। তো এখন এটা আমি স্কেচ দিয়ে দেবো। এখানে স্কেচ দেওয়ার পর আমার এই লুফট কমান্ডটা চালু হয়ে গেছে, এখন আমরা কি করবো, এটাকে লুফট করব। তো আমরা এটাকে এখান থেকে নর্মাল করে দেবো। এখানে গিয়ে এখানে আমরা নর্মাল করব। ওকে, চলেন এবার আমরা লুফট কমান্ডে চাপ দিই। তো লুফট কমান্ডের সিস্টেম হলো আপনি কোন দিক থেকে যাবেন। দেখেন এটা আমার উপরে সে সিলেক্ট করে নিছে, তারপর আমি এইটা দেখাবো, এই দেখেন সে অটোমেটিকলি নিচ্ছে। আমি এটা দেখাবো, এই দেখেন সে কি এটা আমার নিয়ে নিচ্ছে, সে লুপ কমান্ডটা নিয়ে নিচ্ছে। জাস্ট আমি শুধু তাকে দেখাচ্ছি যে সে এইভাবে যাবে। তো আশা করি আপনারা লুপ কমান্ডটা বুঝতে পেরেছেন। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কমান্ড, আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। অন্যান্য কমান্ডগুলোর চেয়ে কমান্ডার লুপ কমান্ড আমার কাছে খুবই একটা মানে কি বলবো, একটা অ্যাকচুয়ালি খুব একটা জটিল কমান্ড মনে হয়, যে এটা আসলে অনেকে পারবে না, অনেক সমস্যা হয়। সেই লুপ কমান্ডটা অনেকবার প্র্যাকটিস করতে হয়। তো আশা করি আপনারা সকলে প্র্যাকটিস করবেন এবং দেখবেন। দেখেন এটার ভিতরে একটা ফাঁপা থাকার কথা ছিল, দেখি আমরা ফাঁপাটা আছে কিনা। হ্যাঁ, আমার ফাঁপাটা আছে মনে হয়। হ্যাঁ, আর যদি ফাঁপা না থাকে সেক্ষেত্রে এটা আমরা পরবর্তীতে আপনাদের দেখাবো যে কিভাবে ফাঁপা তৈরি করতে হয়। তো আশা করি আপনারা আজকে এই কমান্ডটা সকলেই পারবেন। তো আমরা একটা কাজ করতে পারি, দেখেন যে আপনারা অনেক সময় তো এটা হাইড করে দিতে পারবো। এইখানে যে এই দেখেন হাইড করে দেবো, একটা করে চলে যাবে। এখানে ক্লিক করে হাইড করে দেবো। আমি একটা করে আপনার প্ল্যান বন্ধ করে দিচ্ছি জাস্ট দেখানোর জন্য। এখানে ক্লিক দেবেন, জাস্ট আমার প্ল্যানগুলো আমি হাইড করে দিচ্ছি। এখানে যাবেন, হাইড করে জাস্ট অনেকে ভাবেন এটা আমি কি আঁকছি, আসলে এটা আমি কিছু আঁকি নাই, এটা জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য। তো একটা জিনিস আমি করতে চাচ্ছি, দেখি এটা করতে পারি কিনা। এটা দেখি ডিলিট করতে চাচ্ছি, পর্যন্ত দেখি ডিলিট হয় কিনা। পুরোটা চলে গেছে, আচ্ছা পুরোটা চলে যাওয়ার কথা না, নিয়ে আসবো। তো ওই দেখেন এটা আসছে, আশা করি এটা ভিতরে থাকার কথা ছিল। যাই হোক, তো এইভাবে আমরা লুপ কমান্ডটা প্র্যাকটিস করব। আশা করি আপনারা সকলে আজকে কমান্ডটা দেখেছেন এবং সবাই উপকৃত হন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এখানে ক্লাস সমাপ্ত করছি। খুদা হাফেজ।